মাটির নিচে চাপা পড়ে থাকা সত্য একদিন না একদিন ঠিকই উঠে আসে। আজ গ্রামের পাশে উদ্ধার হওয়া কয়েকটি অজ্ঞাত মৃতদেহের রহস্য এমন এক মোড় নিতে চলেছে যা শুধু রায়ান নয়, পুরো গ্রামকে স্তব্ধ করে দিবে। আর সেই ভয়ঙ্কর সত্য সবার সামনে আনবে পারুল নিজেই। গ্রামের পুরনো বাঁশঝাড়ের পাশ থেকে উদ্ধার হওয়া কয়েকটি মৃতদেহ ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে ঘিরে রেখেছে, রায়ান প্রতিটি সূত্র কুটিয়ে কুটিয়ে দেখছে। ঠিক তখনই পারুল দৌড়ে এসে বলল, রায়ান, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পেয়েছি। সে একটি পুরনো গ্রুপ ফটো রায়ানের হাতে দিল। রায়ান ছবিটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ছবির কয়েকজন তরুণের হাতে থাকা ব্রেসলেট আর ঘটনাস্থলে পাওয়া ব্রেসলেট একদমই একই। পারুল কাঁপা গলায় বলল, আমি নিশ্চিত এই মৃতদেহগুলো আমাদের গ্রামের বহুদিন ধরে নিখোঁজ থাকা ছেলেদের। কথাটি শুনেই চারিদিকে কান্নার রোল পড়ে গেল। ঠিক তখনই একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, তোমরা যা দেখছো সেটা পুরো সত্য নয়, এই মৃত্যুর পেছনে আরও বড় একটা রহস্য লুকিয়ে আছে। সবাই তার দিকে তাকিয়ে রইল। তিনি কাঁপা হাতে একটি পুরনো ডায়েরি বের করে বললেন, এই ডায়েরিটাই সব সত্য প্রকাশ করবে। বৃদ্ধের হাত থেকে ডায়েরিটি নিয়ে রায়ান ধীরে ধীরে খুলল। প্রথম কয়েকটি পাতায় গ্রামের বহু বছর আগের কিছু নাম আর তারিখ লেখা। হঠাৎ একটি পাতায় এসে পারুল থমকে গেল। সেখানে নিখোঁজ হওয়া সব ছেলেদের নামের পাশে একটি লাল চিহ্ন দেওয়া। পারুল আতঙ্কিত গলায় বলল, এগুলো তো সবই ছেলেদের নাম, যাদের একে একে হারিয়ে যেতে দেখেছিল পুরো গ্রাম। ঠিক তখনই বৃদ্ধ বললেন, ওরা নিখোঁজ হয়নি, ওদের পরিকল্পনা করে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ ওরা এমন কিছু দেখে ফেলেছিল যা কখনো কারো জানা উচিত ছিল না। রায়ান বিস্ময়ে জিজ্ঞেস করলো, কি দেখেছিল ওরা? বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন, গ্রামের মন্দিরের নিচে লুকিয়ে থাকা একটি গোপন সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ ব্যবহার করে বছরের পর বছর অপরাধ চলছে। এই কথা শুনে সবাই স্তব্ধ। ঠিক তখনই একজন পুলিশ অফিসার দৌড়ে এসে বললেন, স্যার, মন্দিরের নিচে সত্যি একটি গোপন পথ পাওয়া গেছে। রায়ান ও পারুল পুলিশ দ্রুত সেখানে পৌঁছে গেল। অন্ধকার সুড়ঙ্গের ভেতরে ঢুকতেই দেয়ালে টর্চের আলো পড়ল। দেখা গেল দেয়ালে বড় করে লেখা, সত্যের খুব কাছে চলে এসেছো, এবার কেউ জীবিত ফিরবে না। কথাটি পড়ে রায়ান বুঝতে পারলো আসল খেলা এখনই শুরু হতে চলেছে। রায়ান ও পারুল এবং পুলিশের দল টর্চের আলো ছাড়িয়ে ধীরে ধীরে সুড়ঙ্গের ভেতরে এগিয়ে গেল। কিছু দূর যেতে একটি লোহার দরজার চোখে পড়ল। দরজাটি খুলতেই সবাই স্তব্ধ। ভেতরে সারি সারি পুরনো বাক্স, নথিপত্র আর নিখোঁজ হওয়া ছেলেদের ব্যক্তিগত জিনিসপত্র পড়ে আছে। পারুল কাঁদতে কাঁদতে একটি পুরনো লকেট তুলে বলল, এটা তো রাহুলের, নিখোঁজ হওয়া দিনেও ওর গলায় ছিল। ঠিক তখনই রায়ানের নজরে পড়ল একটি সিসিটিভি হার্ড ডিস্ক। সে দ্রুত ভিডিওটি চালু করলো। ভিডিওতে দেখা গেল বহু বছর আগে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোর করে গ্রামের ছেলেদের একটি ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে। ভিডিও শেষ হতে সবার নিঃশ্বাস যেন থমকে গেল। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ভেতর বিকট শব্দ হলো। দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করলো। একটি যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো, সত্য জানতে এসেছো, এবার এখানেই চিরদিনের জন্য থেকে যাও। রায়ান দ্রুত সবাইকে নিয়ে বের হওয়ার পর খুঁজতে লাগলো। ঠিক তখনই পারুল দেয়ালের এক কোণে একটি লুকোনো সুইচ দেখতে পেল। সেই সুইচটি চাপতেই গোপন দরজাটি খুলে গেল। সবাই একে একে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বের হওয়ার আগে রায়ান হার্ড্রিক্স এবং গুরুত্বপূর্ণ নথিগুলো নিজের সঙ্গে নিয়ে নিল। কয়েক সেকেন্ড পরেই পুরো সুড়ঙ্গের একাংশ ধসে পড়ল। বাইরে এসে পুলিশ নথিগুলো পরীক্ষা করতেই জানা গেল গ্রামের নিখোঁজ হওয়া ছেলেদের ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং বহু বছর ধরে চলা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের অংশ। ঠিক তখনই রায়ানের ফোনে একটি অচেনা ভিডিও কল আসলো। ওপাশে মুখোশধারী একজন হেসে বলল, অভিনন্দন, অনেক পুরনো রহস্য খুঁজে পেয়েছো, কিন্তু যাদের খুঁজছো তারা এখনো বেঁচে আছে। এবার প্রস্তুত হও শেষ লড়াইয়ের জন্য। ভিডিওটি কেটে গেল। রায়ান পারুলের দিকে তাকিয়ে বলল, এতদিন আমরা শুধু ছায়ার পেছনে ছুটেছি, এবার আসল অপরাধীর সামনে আনতেই হবে। পারুল ধীর কণ্ঠে উত্তর দিল, যত বড় শক্তি হোক, গ্রামের নিরপরাধ ছেলেদের জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব। মৃতদেহগুলোর পরিচয় মিলেছে, কিন্তু তাদের মৃত্যুর নেপথ্যের পুরো সত্য এখনো অন্ধকারে। কে সেই মুখোশধারী, আর কেন বছরের পর বছর ধরে গ্রামের তরুণদের টার্গেট করা হয়েছিল? পরবর্তী পর্বে প্রকাশ পাবে এমন এক সত্য যা পুরো গ্রামের ইতিহাস বদলে দিবে। পরবর্তী নতুন আপডেট পেতে অবশ্যই পরিণীতি সিরিয়ালের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।